আমাদের এই স্বপ্নের বুকের টাওয়ারে আজকে কিন্তু 10 নম্বর ছাদের কাজ শুরু হয়েছে সকালবেলা থেকেই। ইনশাল্লাহ যথাসময়ে সম্পন্ন হবে এবং সামনের দিনগুলোতে আমাদের যে কাজের ধারাবাহিকতা যেভাবে কমিটমেন্ট দেওয়া আছে ইনশাল্লাহ সেভাবেই হবে। এবং আপনাদের সহযোগিতা যদি সবসময় থাকে, ফান্ড যদি আমাদের ফ্লোটা ঠিক থাকে, ইনশাল্লাহ যেভাবে কমিটমেন্ট দেওয়া আছে আগামী ডিসেম্বরের মধ্যে কিন্তু ফ্ল্যাট আমরা হ্যান্ড ওভার করতে পারবো। তো সেক্ষেত্রে আপনাদের বর্তমানে আমাদের অলরেডি ইট নিয়ে আসা হয়েছে। সামনে আমাদের আরো যে জরুরি কাজগুলো আছে গাছের কাছে চলমান থাকবে। আমাদের যে আদা যে সেই কাজগুলো সেগুলোর জন্য অনেক ফান্ড দরকার, তাই না? তো এই জন্য আপনাদের যে আর্থিক ভাবে যে আমাদের যে মাসে 1 লাখ টাকা করে দেওয়া আছে এটা আসলে হবে না। 1 লাখ করে হবে না, এটা মিনিমাম 1.5 লাখে যাইতে হবে। আর এই 1.5 লাখে যাইতে পারলে আমরা আগামী ডিসেম্বরে আসলে ফ্ল্যাট হ্যান্ড ওভার করতে পারবো। তো সেক্ষেত্রে এই প্রক্রিয়াটা আপনারা কিভাবে বেগবান করবেন, ফান্ডটা কিভাবে প্রতি মাসে শুরুতে দিবেন। আমাদের একটা জিনিস আমরা ভুলের মধ্যে আছি, সে ভুলটা কি যে আমরা মাসের শুরুতে আপনাদেরকে বাকিটা দেই, তখন আমাদেরকে বাকিটা আপনারা দেন, তাও আর কিছু কম দেন। আসলে নিয়ম হলো কাজের শুরুতে আমরা প্রজেকশন দিব যে এই মাসে এই কাজগুলো হবে বা নেক্সট 3 মান্থসে এই কাজগুলো হবে। কাজটা কিন্তু সেভাবে হবে, বাকি রেখে কিন্তু কাজ হবে না। কারণ লাস্ট মান্থে যখন ফ্ল্যাটটা হ্যান্ড ওভার হবে তখন কাজ বাকি রেখে হ্যান্ড ওভার করা যাবে না। টাকা বাকি রাখা মানে টাকা বাকি রাখা, টাকা বাকি রাখা মানে কাজ বাকি রাখা, এই কথাটা কিন্তু বুঝতে হবে। মানে আপনাদেরকে অ্যাডভান্স আসতে হবে যেন কোনো বকেয়ার জন্য আপনাদেরকে পিড়াপিড়ি করতে না হয়। কারণ দিন শেষে ফ্ল্যাটটা যদি আমরা সঠিক সময়ে হ্যান্ড ওভার করে নিতে পারি তাহলে আমার 1 মাসের ভাড়া সেভ হয়ে গেল। 2 মাস আগে যদি ফ্ল্যাটটা আমি বুঝে নিতে পারি 2 মাসের ভাড়া আমার সেভ হয়ে গেল। অথবা আমি 2 মাসের ভাড়া যদি আমার ফ্ল্যাটটা ভাড়া দেই 2 মাসের ভাড়া আমি পেয়ে যাবো, এটা কিন্তু আমার ইনকাম হবে। আর যত আমি লেট করবো তত এটা আমার ঋণের বোঝা বাড়বে, তাই না? তো সেক্ষেত্রে আপনারা প্রতি মাসে এখন থেকে 1.5 লাখ করে দেওয়া যায় কিনা মতামত দিবেন। আমরা আপনাদেরকে শীঘ্র একটা মিটিং এ দেখে বলবো। কারণ দিন শেষে আমাদের যে কমিটমেন্ট ছিল মাঝে 1.5 বছর কাজ বন্ধ ছিল, এমনি আমরা পিছিয়ে গেছি, আমরা আমাদের কমিটমেন্ট রাখতে পারি নাই। তো সামনে যে কমিটমেন্টটা আছে আপনাদের সাথে আমাদের কমিটমেন্ট, সুতরাং আপনারা আমাদের কমিটমেন্টটা রক্ষা করবেন যাতে আমরা পারি। তাই কিছু বলতে কিছু বলেন নাই। আর সম্মানিত ফ্ল্যাট মালিক, আসসালামু আলাইকুম। আমাদের তো ইট মোটামুটি অর্ডার দেওয়া হয়ে গেছে, কিন্তু ওখানে টাকা বাকি আছে কিছু, যদি সবাই এগিয়ে আসেন ওটাও নিয়ে আসতে পারবো। আর এরপরে যে মেন কাজগুলি লাইক লিফট, ইলেকট্রিক তার, ফিনিশিং, এগুলোর জন্য একটু আগে আসতে হবে। এগুলো একটু কাজ বেশি, এই জন্য অল্প সময়ের কাজ, সবাই একটু আগে আসেন ইনশাল্লাহ।